আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে আমরা ফান্ডামেন্টাল অফ মিডওয়াইফারির তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম টপিক আমাদের রিপ্রোডাকশন, প্রজনন। তো এই অধ্যায় থেকে আমাদের অবশ্যই কোশ্চেন কমন থাকবে। সেই কোশ্চেনগুলো কোন কোন বিষয় নিয়ে আমাদের কমন থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো রিপ্রোডাকশন হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব নতুন জীবনের অফস্প্রিং সৃষ্টি করে প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। তো আমরা ইংলিশ ডেফিনেশনটা জানি, বাংলা বোঝার জন্য আমি একটু বাংলা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তো আমাদের টাইপ অফ রিপ্রোডাকশন এখানে আছে, সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল। একটা হচ্ছে অযৌনজ প্রক্রিয়া আর একটা যৌন প্রক্রিয়া। মেইনলি আমাদের যে আলোচনা বেশি হবে সেটা নিয়ে, যৌন প্রক্রিয়া নিয়ে বেশি হবে। এছাড়া অ্যাসেক্সুয়াল হচ্ছে এটা ওয়ান প্যারেন্ট ইনভলভ, একটি অভিভাবক থাকতে পারে, নো গ্যামেট রিকোয়ার, কোনো গ্যামেটের প্রয়োজন হয় না, অফস্প্রিং আইডেন্টিক্যাল টু প্যাটার্ন, কোলনের মাধ্যমে হয়ে থাকে। তো এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে অ্যামোবিয়া, হাইড্রা, ইস্ট, এগুলোর যে জনন হয় অর্থাৎ এগুলোর যে বংশ বিস্তার করে সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল প্রক্রিয়া। আর হিউম্যানের যে আমাদের অর্থাৎ প্রাণীর যে যৌন জনন প্রক্রিয়া হয় সেটা হচ্ছে কি মেল ফিমেল গ্যামেটের ইনভলভ থাকতে হয়, ফার্টিলাইজেশন অকার নিষেধ ঘটে, জাইগোট ফর্মেশন হয়, জেনেটিক ভেরিয়েশন অকার্স এবং ফাউন্ড ইন হিউম্যান। এই সবগুলো কম্পোনেন্ট অফ হিউম্যান রিপ্রোডাকশন। তো ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রিপ্রোডাকশন যদি আসে তাহলে এই বিষয়গুলো আমার খেয়াল করতে হবে। তো এটা ট্রুফলস আকারের কোশ্চেন হতে পারে, যেমন মেল ফিমেল গ্যামেটের ইনভলভ, ফার্টিলাইজেশন অকার, জাইগোট ফর্মেশন, জেনেটিক ভেরিয়েশন অকার্স এবং আমার ফাউন্ড ইন হিউম্যান মানব প্রজনন, যেটা আমরা পড়ে আসলাম। সেটা কি হয়, মানব প্রজনন কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক্স যদি আসতে সেটাই, বা কম্পোনেন্ট যদি আসে সেটাও বিভিন্নভাবে আসতে পারে। তো মেইন বিষয় আমি জেনে রাখি, গ্যামেট ফর্মেশন, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ফিটাল ডেভেলপমেন্ট, চাইল্ড বার্থ, ল্যাকটেশন, এই কয়েকটা ধাপ মিলে আমার হিউম্যান যে রিপ্রোডাকশন সম্পূর্ণ হয়। সুতরাং আমি এই ধাপগুলো মনে রাখবো বা পয়েন্টগুলো মনে রাখবো। কম্পোনেন্ট অফ রিপ্রোডাক্টিভ সিস্টেমের যেহেতু আমরা প্রজনন নিয়ে পড়বো, আমরা কম্পোনেন্টগুলো আগেও যেহেতু দেখে আসছি, এরপরেও আমরা একটু রিভাইজ করি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পুরুষ প্রজননতন্ত্র দরকার হয়, তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নারী প্রজননতন্ত্র দরকার হয়, গোনাড কি লাগে, টেস্টিস ওভারি থেকে লাগে, গ্যামেট লাগে, স্পার্ম এবং ওভাম লাগে। তো কম্পোনেন্ট অফ রিপ্রোডাকশন বা রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই ধরনের কোশ্চেন আসলে তো আমরা এইগুলো কোশ্চেন পয়েন্টগুলো খেয়াল করব। তো সবচেয়ে বেশি যেটা কমন থাকবে গোনাড। গোনাডস কাকে বলা হয়, টেস্টিস এবং ওভারিকে গোনাড বলা হয়। তারপর এবং গ্যামেট হয়, গ্যামেট কাকে, কোন কোন বিষয় নিয়ে গ্যামেট হয়, স্পার্ম এবং ওভাম মিলে গ্যামেট হয়। আমি এখানে তোমাদের যে পয়েন্টগুলো আমি হাইলাইট করে দেবো এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে। জাইগোট কি, ফার্টিলাইজেশনের পর প্রথম তৈরি সেল, অর্থাৎ ফার্টিলাইজেশনের পর প্রথম তৈরি যে সেল সেটাকে বলা হয় জাইগোট। ফার্টিলাইজেশনের পর প্রথম তৈরি সেলকে বলা হয় জাইগোট, মনে রাখি। মরুলা, মরুলা কি হবে, সলিড সেল মাস, এবং ডে পরে এটা সলিড সেল মাস 4 দিনে তৈরি হয়। অর্থাৎ অপরদিকে যদি কোশ্চেনটা উল্টাই আসে, মরুলা কত দিনে হয়, সেটা হচ্ছে 4 ডেজ। ব্লাস্টোসাইট, ব্লাস্টোসাইট ইমপ্লান্টেশনের স্টেজ ডে 5 এবং 6, ষষ্ঠ দিন, পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন মিলিয়ে যে যে ইমপ্লান্টেশন স্টেজ হয় সেটাকে ব্লাস্টোসাইট বলা হয়। ইমপ্লান্টেশন হচ্ছে এন্ডোমেট্রিয়ামে স্থাপন, অর্থাৎ আমার যে জাইগোটটা তৈরি হলো এটা এন্ডোমেট্রিয়ামে স্থাপনকে ইমপ্লান্টেশন বলা হয়। এরপর আমরা আসি ইন্ডোমেট্রিয়াম। ইন্ডোমেট্রিয়ামের ইনার লেয়ার, যার ভেতরে স্তর দুইটা, 2 লেয়ার থাকে, একটা হচ্ছে বেজাল লেয়ার আর একটা ফাংশনাল লেয়ার। এই ফাংশনাল লেয়ারে কি হয়, ইমপ্লান্টেশন অকার। তো আমাদের যেহেতু মিডওয়াইফারির পার্ট ডিপলি কোশ্চেন আসে, খুঁটিনাটি বিষয় থেকে আমার কোশ্চেন দিতে হয়। তো এন্ডোমেট্রিয়াম লেয়ার, যদি এন্ডোমেট্রিয়ামের লেয়ার, ইউটেরাসের লেয়ার তো এন্ডোমেট্রিয়াম, তো এন্ডোমেট্রিয়ামের কয়টা লেয়ার থাকে, 2টা লেয়ার, 2 লেয়ার। এই 2 লেয়ারের ভিতরে কোন লেয়ারে ইমপ্লান্টেশন হয় সেটা হচ্ছে আমার ফাংশনাল লেয়ারে ইমপ্লান্টেশন হয়। সুতরাং এগুলো আমি খেয়াল রাখি। এরপর আমরা আসি পরের অধ্যায়, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হচ্ছে ইজ প্রসেস বাই হুইচ স্পার্ম সেল ফিউশন উইথ অ্যান ওভাম, অর্থাৎ যেখানে
ফিউশন হয়, ওভাম এবং স্পাম এক জায়গায় মিলিত হয় এবং এটাকে জাইগোট তৈরি করে। তো এখানে কিছু কিছু ধাপ আছে, কিছু কিছু বিষয় আছে, কোনগুলো আমরা মনে রাখবো। তো ফার্টিলাইজেশন কোথায় হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ আমরা পড়ে আসছি অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব, অ্যাম্পুলাতে হয়ে থাকে। কেন হয়ে থাকে সেই কারণটাও আমরা জানি। মোস্ট কমন সাইট, টাইমিং, সময় কত, অকার্স উইদিন 12 থেকে 24 ঘন্টার মধ্যে হয়ে থাকে, অর্থাৎ ওভুলেশনের 12 থেকে 24 ঘন্টার মধ্যে হয়ে থাকে। এগুলো আমার মনে রাখতে হবে 100%। স্পাম সার্ভাইভ কত, স্পাম কত ঘন্টা সার্ভাইভ করতে পারে? 72 আওয়ার্স, 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। ওভাম সার্ভাইভ করে কত ঘন্টা পর্যন্ত? 24 আওয়ার্স পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এগুলো বেস্ট অ্যান্সার হিসেবে আসতে পারে। স্টেপস অফ ফার্টিলাইজেশন, এখানে হচ্ছে আমার কিছু ডিপ কথাবার্তা আছে, সেই কথাগুলো আমি আলোচনা করি তোমাদের সঙ্গে। স্পাম ক্যাপিটেশন হচ্ছে, স্পাম ক্যাপিটেশন মানে কি? ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাকের স্পাম ফাংশনাল ম্যাচুরেশন শুরু হয়, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্রাকে স্পাম কি হয়? ম্যাচুরেশন শুরু হয়, এটাকে বলা হয় ক্যাপিটেশন। এটা বোঝার জন্য বাংলা ইংলিশ আকারে দেওয়া হয়েছে। অ্যাক্রোজোম রিয়াকশন কি হয়? ওভাম লেয়ার পেনিট্রেশন করার জন্য এনজাইম রিলিজ হয়। এই যে অ্যাক্রোজোম রিয়াকশন কি? অ্যাক্রোজোমের মাধ্যমে ওভামের থেকে কি হয়? লেয়ারটা পেনিট্রেশন হয়, মানে কি? ছিদ্র একটা থেকে পার হয়ে যায়, এনজাইম রিলিজ। এই ধাপে এনজাইম রিলিজ হয়। পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটা জোনা পেডিকুলোসা, অর্থাৎ আমরা করোনা রেডিওটা জোনা পেডিকুলোসা, এটা লেয়ার আমরা কিন্তু পিকচারে দেখেছি। তো ওভাম এবং আউটার লেয়ার এবং ভেদ করে, স্পাম ভিতরে প্রবেশ করে। ফার্স্ট লেয়ার পেনিট্রেট, অর্থাৎ প্রথম যে লেয়ারটা গেথে, পেনিট্রেশন মানে কি? গেথে যাওয়া, করোনা রেডিয়েটা। এরপর আসে আমাদের ফিউশন অফ স্পাম ওভাম মেমব্রেন। স্পাম এবং ওভাম মেমব্রেন একত্রিত হয়ে স্পাম নিউক্লিয়াস ওভামের ভিতরে প্রবেশ করে। তো ফিউশন অফ স্পাম অ্যান্ড ওভাম মেমব্রেন। তাই এরপর ফর্মেশন অফ জাইগোট, জাইগোট তৈরি করে ডিপ্লয়েড সেল তৈরি হয়। 46 ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড সেলে কয়টি ক্রোমোজোম থাকে? 46 ক্রোমোজোম থাকে। আমার এই পয়েন্টটা মনে রাখতে হবে যে ডিপ্লয়েড সেলে কয়টি ক্রোমোজোম থাকে? 46 ক্রোমোজোম থাকে। তো এই কয়েকটা কথার ভিতরে এটা হচ্ছে আমার কোশ্চেন। ইম্পর্টেন্ট ইভেন্ট, এখানে কি কি আমার ইভেন্টগুলো আছে, অর্থাৎ আমি পরীক্ষার জন্য কি কিভাবে প্রস্তুতি নিব সেই বিষয়গুলো মনে রাখি। ফরমেশন অফ জাইগোট, ফার্স্ট সেল অফ লাইফ। জাইগোট হচ্ছে জীবনের প্রথম সেল, মনে রেখো, জাইগোট হলো জীবনের প্রথম সেল। রিস্টোর 46 ক্রোমোজোম, কয়টা ক্রোমোজোম থাকে? 46 ক্রোমোজোম থাকে। ডিটারমিন সেক্স অফ বেবি, এক্স এবং এক্স এক্স এবং এক্স ওয়াই। এক্স এক্স হচ্ছে ফিমেল, এক্স ওয়াই হচ্ছে মেল, এটাকে বেবি সেক্স ডিটারমিন করে আমরা জানি। ইনিশিয়েট ক্লাইভেজ ইমব্রায়োনিক ডেভেলপমেন্ট এবং ফিউশন অফ দ্য কনকিউলি, এটা সেনেগামি। স্ট্রাকচার অ্যান্ড ফিউশন, গঠন এবং কি কি থাকে? জোনা পেডিকুলোসা, আমরা নামগুলো পড়বো, বিস্তারিতগুলো এখানে আমার বেশি দরকার হবে না। জোনা পেডিকুলোসা, এরপর আসবে হচ্ছে করোনা রেডিয়েটা, এরপর আসবে হচ্ছে অ্যাক্রোজোম। কোথায় কি হয় আমি শর্ট আকারে তোমাদের দিয়েছি, আমার নামগুলো দরকার। তারপর অ্যাক্রোসোমাল এনজাইম হেল্প কি হয়? স্পাম পেনিট্রেশন, স্পামকে পেনিট্রেট করতে কি সহযোগিতা করে? সেটা হচ্ছে অ্যাক্রোসোমাল এনজাইম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমার মনে রাখতে হবে। কর্টিক্যাল রিয়াকশন, কর্টিক্যাল রিয়াকশন হয় স্পাম টেইল, স্পামকে নড়াচড়া করতে সহযোগিতা কি করে? সেটা হচ্ছে স্পামের টেইল, মর্টিলিটি, অর্থাৎ স্পাম এক স্থান থেকে অন্য স্থানে যেতে কোনটা সহজ করে স্পামের? সেটা হচ্ছে টেইল, লেজ যেটাকে বলা হয়। তবে সিলিয়া ফ্যালোপিয়ান টিউব কি করে? ট্রান্সপোর্ট অফ জাইগোট, জাইগোট ট্রান্সপোর্টকে সহযোগিতা করে কি? সেটা হচ্ছে সিলিয়া, ও ফ্যালোপিয়ান টিউবের যে সিলিয়া আছে সেটা জাইগোটকে ট্রান্সপোর্ট করতে সহযোগিতা করে। পোলার বডিজ বাই প্রোডাক্ট অফ মিডিওটিক ডিভিশন, আমরা কি জানি? ওই যে একটা সেল ভেঙে 4টা সেল তৈরি হয়, 4টে সেল থেকে একটা ভায়াবল হয় আর 3টা নষ্ট হয়ে যায়, এই 3টাকে বলা হয় পোলার বডি। আমরা ক্রোমোজোম জেনেটিক তথ্য পরীক্ষার জন্য আমরা এই কয়েকটা বিষয় মনে রাখবো। জাইগোট 46 ক্রোমোজোম, ফিমেল এক্স এক্স, মেল এক্স ওয়াই। এরপর সেক্স ডিটারমিন স্পাম এক্স অর ওয়াই, সেক্স ডিটারমিন স্পাম কি? এক্স অর ওয়াই, এক্স অথবা ওয়াই হতে পারে। এক্স স্পাম ফিমেল বেবি, ওয়াই স্পাম মেল বেবি। এরপর ম্যাটারনাল কন্ট্রিবিউশন কি? ওভাম, মায়ের দিক থেকে মায়ের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে ওভাম, এবং
প্যারেন্টাল কন্ট্রিবিউশন কি? স্পাম। টাইম আফটার ফার্টিলাইজেশন, আফটার ফার্টিলাইজেশনের পরে কি হয়? ফার্টিলাইজেশন কি 0 ডে, মরুলা তৈরি হয় কয় দিনে? 4th দিনে। সেটা কয়টা সেল তৈরি হয়? 16টা সেল তৈরি হয়। ব্লাস্টোসাইট কত হয়? 5 থেকে 6তম দিনে এটা ব্লাস্টোসাইট হয়। ইমপ্লান্টেশন হয় 6 থেকে 7তম দিনে। এই হরমোন কোনটা আমার ক্লিনিক্যাল পয়েন্ট থাকবে? হরমোন কি কি এখানে কাজ করে? প্রোজেস্টেরন, প্রিপেয়ার এন্ডোমেট্রিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমার কিন্তু ডিপ কোশ্চেন। প্রোজেস্টেরন কি করে? প্রিপেয়ার এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামকে ইমপ্লান্টেশনের জন্য প্রিপেয়ার করে কি? সেটা হচ্ছে প্রোজেস্টেরন। এরপর এইচসিজি, হিউম্যান কোরিওগোনাডোট্রপিক হরমোন। এই হরমোন কি কনফার্ম ফার্টিলাইজেশন ইনডিরেক্টলি। এই ফার্টিলাইজেশনকে কনফার্ম করে ইনডিরেক্টলি এইচসিজি, এটা কনফার্ম করে। এছাড়া এইচসিজি কি করে? মেইনটেইন কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়ামের যে ফাংশন সেটা এইচসিজি মেইনটেইন করে। তো এই পর্যন্ত আমরা দেখলাম। তারপর আমরা পড়ব ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন হলো কি? ইমপ্লান্টেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্লাস্টোসাইট আর্লি এমব্রায়ো, ব্লাস্টোসাইট জরায়ুর এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ে অ্যাটাচ হয়ে এমবেডেড বা হয়, পরবর্তীতে ডেভেলপমেন্ট শুরু করে। অর্থাৎ এটা হচ্ছে ব্লাস্টোসাইট জরায়ুর এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ে অ্যাটাচ হয় এবং সেখানে বড় হতে শুরু করে। সময় কত? স্টার্ট কত? 6 থেকে 7তম দিন আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের 6 থেকে 7তম দিনে কি হয়? এটা শুরু হয়, কমপ্লিট হয়। 10 দিন সময় লাগে এটা কমপ্লিট হতে। ডেগুলো খুব মনে রাখা দরকার। ইমপ্লান্টেশন কয় দিনে কমপ্লিট হয়? 10 ডেজে। অকার ইন কি? সেক্রেটরি ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল। সেক্রেটরি ফেজে এটা ঘটে। সাইট অফ ইমপ্লান্টেশন, আমরা মোস্ট কমন সাইট কি? আপার পোস্টেরিয়র ওয়াল অফ ইউটেরাস, অর্থাৎ ফান্ডাসে বেশিরভাগ থাকে। এছাড়া আইডিয়াল সাইট কি? আমার ফান্ডাস। অ্যাবনর্মাল সাইট কি? অ্যাবনর্মাল অর্থাৎ ফান্ডাস ছাড়া, অর্থাৎ ইউটেরাস ছাড়া যে অন্য যে কোনো জায়গায় হয় সেটা কি হয়? একটোপিক প্রেগনেন্সি। ঠিক আছে, একটোপিক প্রেগনেন্সি, এটা তো ইমার্জেন্সি। স্টেজ অফ ইমপ্লান্টেশন, আমার স্টেজগুলো জানা দরকার। এই টেস্টগুলো আমার কিন্তু পরীক্ষায় আসে। সেটা হচ্ছে অ্যাপোজিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেজগুলো মনে রাখবে, এখান থেকে স্টেজগুলো মনে রাখবে। এটা ট্রু ফলস আকারে আসতে পারে। অ্যাপোজিশন, অ্যাডিশন হচ্ছে ইনভেশন। ঠিক আছে, তো কোনটায় কি হয় সেটা একটু আমি বোঝার জন্য দিয়েছি। ব্লাস্টোসাইট এন্ডোমেট্রিয়ামের মাধ্যমে লুজ কন্টাক্ট হয়। এছাড়া ট্রোপোব্লাস্ট শক্তভাবে এন্ডোমেট্রিয়ামের সাথে অ্যাটাচ হয়। ইনোভেশন কি করে? ট্রোপোব্লাস্ট এন্ডোমেট্রিয়ামের ভিতরে প্রবেশ করে। তো এন্ডোমেট্রিয়ামের ভিতরে প্রবেশ করে কখন? সেটা হচ্ছে ইনোভেশন স্টেজে, এবং প্লাসেন্টা ফর্মেশন শুরু হয়। এই প্লাসেন্টা ফর্মেশন কোন স্টেজে শুরু হয়? সেটা হচ্ছে ইনোভেশন স্টেজে। সুতরাং এই পয়েন্টগুলো একটু আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি রেড করে দিই। এই সবগুলো কথার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা এখানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট যেটা সেটা একটু পড়বো। ফেইলিওর অফ দ্য ইমপ্লান্টেশন, আর্লি প্রেগনেন্সি লস। যদি ফেইলিওর অফ দ্য ইমপ্লান্টেশন যদি ফেইলিওর হয় তাহলে এটা কি হয়? আর্লি প্রেগনেন্সি লস হয়। একটোপিক ইমপ্লান্টেশন, লাইফ থ্রেটিং কন্ডিশন, যদি এটা আমার ঠিক জায়গা মতো ঠিক পজিশনে না হয় তাহলে সেটা কি? একটোপিক ইমপ্লান্টেশন হয়। একটোপিক ইমপ্লান্টেশন মানে একটোপিক ইমার্জেন্সি। ঠিক আছে, এটা হচ্ছে প্রেগনেন্সি ইমার্জেন্সি লাইফ থ্রেটিং কন্ডিশন অ্যারাইজ করে। তো এরপর মোস্ট কমন একটোপিক সাইট কি? ফ্যালোপিয়ান টিউব। সবচেয়ে বেশি কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে হয়। প্লাসেন্টাল প্রেভিয়া ইমপ্লান্টেশন লোয়ার ইউটেরাইন সিগমেন্ট, যদি লোয়ার ইউটেরাইন সিগমেন্টে যদি হয় তাহলে সেটা কি হয়? প্লাসেন্টাল প্রেভিয়া হয়ে থাকে। তো আরেকটা হচ্ছে আইভিএফ মানে অ্যাসিস্টেড ইমপ্লান্টেশন। আইভিএফ অ্যাসিস্টেড ইমপ্লান্টেশন। হরমোনস অ্যান্ড মার্কার, হরমোন কি করে? এইচসিজি, হিউম্যান কোরিওগোনাডোট্রপিন কি করে? ইমপ্লান্টেশন নিশ্চিত করে। তারপরে এইচসিজি পিক ইমপ্লান্টেশন হওয়ার পরে এইচসিজি সর্বোচ্চ লেভেল বৃদ্ধি করে। যখন ইমপ্লান্টেশন হয় তখন শরীরের সবচেয়ে বেশি এটা হয়ে থাকে। এইচসিজি সিক্রেট হয় সিনক্রোটিক ট্রোপোব্লাস্ট দ্বারা নিঃসৃত হয়। নিউট্রিশন বিফোর প্লাসেন্টা, প্লাসেন্টার পূর্বে কোথায় থেকে নিউট্রিশন নেয়? সেটা হচ্ছে এমব্রায়োনিক
এমব্রায়ো গেটস নিউট্রিশন ফ্রম কোথায় থেকে থাকে, ইউটেরাইন যে গ্ল্যান্ড আছে সেখান থেকে এটা নিউট্রিশন গ্রহণ করে, এবং ইন্ড্রোমেট্রিয়াল ফ্লুইড থেকে এটা কিন্তু তখন নিউট্রিশন করে যখন প্লাসেন্টা পরিপূর্ণ হয় নাই, এই সময়ের কথা বলা হয়েছে। এরপর আমরা যে এগুলো আমরা আলোচনা করে আসছি, যে অর্থাৎ পরীক্ষার জন্য আমি কী কী মনে রাখবো সেই বিষয়গুলো একটু খেয়াল করি। ইমপ্লান্টেশন ডে 6 থেকে 7, তারপরে কমপ্লিশন ডে 10, ফান্ডাস সাইট কোথায় ফান্ডাস হয়, সবগুলো আমরা পড়ে এসেছি। তো এই টপিকগুলো আমাদের গ্লোরিয়াস বইয়ের 3টা টপিক থেকে নেওয়া হয়েছে শর্ট আকারে, তোমাদের কাছে আরও ওখানে বিস্তারিত দেওয়া আছে। তো তোমাদের যে বন্ধুরা যে অংশগুলো দাগ দেওয়া হলো এগুলো পরীক্ষার জন্য খুব বেশি দরকার, তো এই বিষয়গুলো তোমরা খেয়াল করে নিয়ে পড়বে, তাহলে আমাদের পড়াটা সহজ হয়ে যাবে, পরীক্ষায় মনে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।